পঞ্চায়েতের এনওসি ছাড়াই গড়ে উঠছে টাওয়ার, এমন অভিযোগের খবর উঠে এলো পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের ৯ নম্বর অঞ্চলের আনন্দপুর গ্রামের পাড়িয়াল পাড়া থেকে। ঘটনায় ক্ষুব্ধ গ্রাম বাসিন্দারা দ্বারস্থ হয়েছেন হাইকোর্টের। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের ৯ নম্বর অঞ্চলের আনন্দপুর গ্রামে গড়ে উঠছে বেআইনি টাওয়ার। এলাকাবাসীদের দাবি, পুলিশ প্রশাসন ও কোর্টের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি। আনন্দপুর গ্রামের প্যারিয়াল পাড়াতে একেবারে গ্রামীণ রাস্তার পাশেই নিয়ম বহির্ভূতভাবে একটি টাওয়ার গড়ে তোলা নিয়েই ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ, মোবাইল কোম্পানির টাওয়ার তৈরি করতে গেলে যে নিয়ম থাকা প্রয়োজন সেই নিয়ম নীতি তোয়াক্কা না করেই একেবারে গ্রামীণ রাস্তার পাশে দুটি বাড়ির মাঝে সংকীর্ণ জায়গায় গড়ে উঠছে এই টাওয়ারটি। টাওয়ার তৈরি করার জন্য গর্ত খুঁড়তে গিয়ে জেসিবির আঘাতে পার্শ্ববর্তী মাটির বাড়িও ফেটে গেছে। সেই সঙ্গে টাওয়ারের কাছে থাকা কর্মীদের থেকে কটূক্তি ভেসে আসছে মহিলাদের উদ্দেশ্য করে। গ্রামবাসীরা বাধা দিতে গেলে তাদের মারধরেও হুমকি দেওয়া হচ্ছে। সমস্যা বলতে যেহেতু এটা আপনি নিজেও দেখতে পাচ্ছেন, একটা ঘনবসতিপূর্ণ এরিয়া এবং সেখানে যেহেতু পাশাপাশি দুটো বাড়ি আছে, পাশাপাশি দুটো বাড়ির মধ্যে টাওয়ারটা নির্মাণ করা হচ্ছে এবং সেই নির্মাণের কারণে সেখানে পাশাপাশি দুটো বাড়িতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং তার সাথে যেটা থাকে যে কোথাও যদি কোনো টাওয়ার নির্মাণ করা হয় তার আশেপাশে অন্তত 20 মিটার একটা ডিস্টেন্স মেনটেন করা হয়, যাতে ইফ এনি আর্জেন্সি সেখানে যাতে সাপোর্ট করা যায় এবং সেটা দমকল বা আদার্স সব জায়গা থেকে। তো এই পয়েন্টটাই আমরা হাইলাইট করেছিলাম এবং এই পয়েন্টটাই আমরা শো করেছিলাম মানে লোকাল থানা এবং পঞ্চায়েতের কাছে, কিন্তু বারবার আবেদন জানানো সত্ত্বেও ওনারা কোনোভাবে সেই রকম ভাবে কোনো সাপোর্ট আমরা পাইনি এখনো পর্যন্ত। এই যে এই দুটো বাড়ি এই মাঝে যদি টাওয়ারটা হয়, এই দুটো বাড়ি প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে একটা বাচ্চা আছে, প্লাস এই বাড়িটা এখনই ফাটল ধরে গেছে জেসিপি যাওয়ার জন্য। প্লাস এই জায়গাটায় হচ্ছে যদি কোনো রকম ভাবে দুর্ঘটনা ঘটে, একটা বড় গাড়ি এই রাস্তা দিয়ে ঢুকতে পারে না, এত ঘিঞ্জি এরিয়া। তো সেখানে যদি একটা দুর্ঘটনা ঘটে কোনো টাওয়ারের দিক থেকে, আমাদের এই পাড়ার ভিতর কি দমকল ঢুকতে পারবে? এটা আপনারাই বলুন যদি হয়তো। এবং যখন পুলিশ আসছে, পুলিশদেরকে যখন বলা হচ্ছে যে আমাদের এই জায়গাটার ভিতরে এরকম প্রবলেম আছে, তখন কিন্তু পুলিশ এই কথাটা আমাদের কথা শুনছে না, সাধারণ মানুষের। ওনারা শুধু তার কথাই শুনছেন। এটা কি ঠিক? আপনারাই বলুন। জানা যায় যে ব্যক্তির জমিতে টাওয়ার হচ্ছে সেই জমির মালিক সুশেন্দু পারিয়াল। গ্রামবাসীদের অভিযোগ ও জমির মালিকের বিরুদ্ধেও তারা জানান, পুলিশ প্রশাসনকে বিষয়টি জানালেও তারা এসে গ্রামবাসীকে সাহায্য করার পরিবর্তে উল্টে শাসানি দিচ্ছে। ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। কোর্ট থেকে অ্যাডভোকেট, জেলা শাসক, পুলিশ সুপার, সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং আনন্দপুর থানার ওসিকে নোটিশও পাঠিয়েছেন বলে জানান তারা। তারপরেও কোনো সুরাহা হচ্ছে না। আমাদের এখানে সমস্যা হচ্ছে বলতে দুটো বাড়ির মধ্যবর্তী এলাকায় টাওয়ার বসানো হচ্ছে, ঘিঞ্জি এলাকা। এখানে একটা 4 চাকা গাড়ি ঢোকার পর্যন্ত জায়গা নেই ঠিকভাবে যাওয়ার মতো। সেই জায়গার মধ্যে একটা বড় টাওয়ার বসাচ্ছে এয়ারটেল কোম্পানি, সুশেন্দু পারিয়ালের জায়গা। ওনার যে টাওয়ার বসাচ্ছেন সেই জন্য ওনাকেও পাড়ার সবাই মানে মানা করেছে যাতে এখানে টাওয়ার বসানো না হয়। সবাই পুরো পাড়ার এগেনস্টে গিয়ে উনি টাওয়ারটা বসাচ্ছেন। পাড়ার কারো সম্মতি নেই যে এখানে টাওয়ার বসানো হোক। এই জন্য আমরা থানাতে, বিডিও অফিসে এবং পঞ্চায়েত অফিসে সবাইকে জানিয়েছি, প্লাস কোর্টেরও দ্বারস্থ হয়েছি। কোর্টেরও নোটিশ দেওয়া হয়েছে থানায়, বিডিও অফিসে, প্লাস নবান্নে পর্যন্ত জানানো হয়েছে। দিদিকে বলো যে প্রকল্প আছে না ফোনের মাধ্যমে, সেইখানে জানিয়েছিলাম। ওনাদেরকে জানানোর পরে জয়েন্ট বিডিও স্যার এসেছিলেন, এসে উনিও একদিন দেখে গিয়েছিলেন। কিন্তু সব দেখে যাওয়ার পরেও এখানে টাওয়ারটা শুরু হয়েছে। কারণ যার জায়গা, যিনি ওনার, উনি বলছেন আমি টাকা দিয়ে সবকিছু করে নেবো। এমনকি থানা থেকেও অফিসাররা এসেছিলেন, ওনারাও এসেছিলেন, এসে দেখে গেছেন, কিন্তু ওনারা কেউ আমাদেরকে সাহায্য করেননি। ওনারা ঘুরে বলছেন যে না এখানে টাওয়ার বসানো হবে, এখানে তো আপনাদের ওনার জায়গা, উনি যা ইচ্ছা করতে পারেন। জমির মালিক সুশেন্দু পারিয়াল জানান, আমি আমার জায়গা লিজে দিয়েছি ইন্দাস কোম্পানিকে। কোম্পানি কিভাবে টাওয়ার করবে না করবে, কোথায় কি পারমিশন নেবে, সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না। যাই হোক, আমি এখন কোম্পানির সাথে অলরেডি এগ্রিমেন্ট হয়ে গেছে আমার, এবং এটা মেদিনীপুরে গিয়ে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়ে গেছে। আমি রেজিস্ট্রি হয়ে গেছে, 20 বছরের লিজ দিয়েছে ওরা। এরপর যদি কোম্পানি আপনারা লিগেলি বাধা দিয়ে যদি বন্ধ করতে পারেন, কোম্পানি বন্ধ করবে। আর যদি কোম্পানি করতে পারে, কোম্পানি করবে। খারাপ ভাষা বলা কাজ করছে। আজ তো আমার যে শুধু জেসিবি দিয়ে মাটিটা কাটা হয়েছে দাদা, আর কিচ্ছু হয়নি। দ্বিতীয় একটি কিচ্ছু হয়নি, একটা সিমেন্টের দানাও পড়েনি, সবে কাটা হয়েছে। ফাটল দেখা দিয়েছে বা না 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 না, বাজে কথা, এগুলো সব রটনা। পাশাপাশি আনন্দপুর 9 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসী খান বলেন, আমার পঞ্চায়েতের কাছে এসেছিল ওই কোম্পানি। আমি তাদেরকে নির্দিষ্ট নিয়ম মেনে ডকুমেন্টস জমা করতে বলি। পরে অবশ্য তারা আমার কাছে কোনো যোগাযোগ করেনি। সেই সঙ্গে আমার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও এখনো কোনো নো অবজেকশন সার্টিফিকেট বা নেওয়া হয়নি। এরপর কিভাবে তারা এলাকায় টাওয়ার তৈরি করছে আমি সেই বিষয়ে কিছু বলতে পারবো না। না, আমি কোনো এনওসি পারমিশন কিছু দিইনি।
একবার গিয়েছিলেন, ওনাদেরকে একটা ডিমান্ড, আমাদের পঞ্চায়েতে যে ডেভেলপমেন্ট ইয়েটা দেওয়া হয় ওনাদেরকে বলা হয়েছিল, তারপর থেকে ওনারা যোগাযোগ করেননি। তারপরে আর কিছু যোগাযোগই করেনি। একবারে ওনারা কোথা থেকে কি নবান্ন থেকে না কোথা থেকে কি নিয়ে এসে কি করছে এভাবে করছে। আমি কিন্তু কিছু এনওসি দিইনি। তবে প্রশ্ন উঠছে, পঞ্চায়েত প্রধানের অনুমতি ছাড়া কিভাবে সেই এলাকায় বেআইনিভাবে পাড়ার মধ্যে একটি কোম্পানির টাওয়ার গড়ে উঠতে পারে? বারবার গ্রামবাসীরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মিলছে না, সে বিষয়ে উঠছে প্রশ্ন। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।